নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠ কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিও চিকেন স্টু বা স্যুপ। শরীর অসুস্থ কিংবা ডায়েটে আছেন, এইভাবে চিকেনটা করে খান, খেতে দুর্দান্ত এবং পুষ্টিকর। তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। চিকেন স্টুর জন্য আমি নিয়ে নিয়েছি এক টুকরো গাজর, 4-5টা নিলাম বরবটি, একদম অল্প নিলাম বাঁধাকপি, নিলাম এক টুকরো আদা, নিলাম 4-5 কোয়া রসুনের কোয়া, আর নিলাম একটা গোটা পেঁয়াজ, আর নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। যেহেতু আমি একার জন্য করছি সেহেতু আমার ইনগ্রিডিয়েন্টসগুলো কম, তোমরা বেশি জনের জন্য করলে পরিমাণটা একটু বাড়িয়ে নিও। এবার চলো পেঁয়াজ আদা রসুনগুলো আমি কুচি করে নিই। কীভাবে আমি কুচি করছি পিসটা তোমরা সবাই দেখে নাও। দেখতে পাচ্ছ সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস বড় সাইজের চিকেন। আমি নিয়েছি 3 পিস, যেহেতু এটা আমার একার জন্য করছি তোমরা পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আর সব সবজিগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। বাঁধাকপিটা একদম কুচি কুচি করে নিয়েছি, আর গাজরটা একটু লম্বা করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি আলু। প্রথমে তোমাদেরকে আমার দেখানো হয়নি আলুটা, যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো তাই আলু নিয়েছি, তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। এখানে আদা রসুনটা আমি একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। যেহেতু আমি চিকেন স্টু করব, সিদ্ধ করে নেব, তাই পেস্ট করার কোনো প্রয়োজন নেই। তাই একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারুচিনি দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। একদম কিন্তু ডিপ ফ্রাই করব না, হালকা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার আদা রসুনের কুচিটা দিয়ে দেব। আদা রসুনের কুচিটাও হালকা হালকা করে ভেজে নেব। আদা রসুন এবং পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব চিকেনের টুকরোটা। চিকেনের টুকরোটা দিয়েও হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো দিয়ে চিকেনটা ভাজবে, না হলে কিন্তু চিকেনের কাঁচা গন্ধটা থেকে যাবে। বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম বাঁধাকপি, দিয়ে দিলাম কুচিয়ে রাখা বরবটি, গাজর ও আলুটা। বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ধরে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখবো, হাই রাখবো না, হাই রাখলে কিন্তু ধরে যেতে পারে। সব সবজিটা এবং চিকেনটা ভালো করে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, দিয়ে হালকা করে নেড়ে দিলাম। যেহেতু এটা আমি চিকেন স্টু করছি সেহেতু কোনো মশলাই আমার লাগবে না। তোমরা চাইলে এতে গোলমরিচ দিতে পারো, আমার কাছে গোলমরিচ ছিল না তাই আমি দিইনি। হালকা করে জল দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেন স্টু করছি জলটা আমার অনেকটা বেশি লাগবে সব আনাজগুলো সিদ্ধ করার জন্য। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে সব সবজিগুলো ততক্ষণ সিদ্ধ হোক। তো চলো ওইদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিয়েছি একটা বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা গুলে নেব, গুলে আমি স্যুপে দেব, যেহেতু স্যুপটা একটু ঘন ঘন হয় তার জন্য। দেখতে পাচ্ছ সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, চিকেন থেকে চিকেন প্রায় খুলে গেছে। তো এবার আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলটা।
সব শেষে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি এখানে কোনো মশলাই ব্যবহার করিনি, তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র লবণটাই ইউজ করলাম। তো দেখতে পাচ্ছ স্যুপ তো পুরো একদম রেডি হয়ে গেছে, চিকেন খুলে গেছে দেখতে পাচ্ছ। তো সব সিদ্ধ হয়ে গেছে, চলো এবার আমি সার্ভ করে নিই। চিকেন স্টু আমার সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই এটা পুষ্টিকর এবং হেলদি একটা রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।